আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ একটি পরীক্ষিত আমলের ভিডিও নিয়ে হাজির হয়েছি। বৃহস্পতিবার আসরের পরে মাত্র 11 বার নিয়ম মেনে এই দোয়াটি পড়লে রব্বুল আলামিন চাহে তো মাগরিবের আগেই সব মনের আশাগুলো আল্লাহ তাআলা পূরণের সুসংবাদ দেবেন। মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে আমল করলে রব্বুল আলামিন আপনাকেও নিরাশ করবেন না। তাই অনুরোধ করছি, ছোট্ট এই আমলটি অবশ্যই একবার হলেও করবেন। এই উদ্দেশ্যে বা নিয়ত করে ভিডিওটুকু সম্পূর্ণ দেখুন। সপ্তাহের গুরুত্বপূর্ণ একটি দিন এই বৃহস্পতিবার। জুমাবারের পূর্ববর্তী দিন হওয়ায় এটি জুমার দিনকে তাই প্রস্তুত করে তোলে। এই দিন রোজা রাখা, নেক আমল করা ও ইবাদত করার ফজিলত তাই অপরিসীম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতি সোম ও বৃহস্পতিবার জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়। এরপর এমন সব বান্দাকে ক্ষমা করে দেওয়া হয় যারা আল্লাহর সঙ্গে শরিক করে না। তবে সেই ব্যক্তিকে ক্ষমা করা হয় না যার ভাই ও তার মধ্যে শত্রুতা বিদ্যমান। এরপর 3 বার বলা হয়, এই দুজনকে আপোষ মীমাংসা করার জন্য অবকাশ দাও। সহিহ মুসলিম শরীফের সহিহ একটি হাদিস। উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোম ও বৃহস্পতিবার রোজা রাখার বিষয়টি প্রাধান্য দিতেন। সুনানে ইবনে মাজাতে বলা হয়েছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সোম ও বৃহস্পতিবার দিন দুটি এমন যে দিন দুটিতে বান্দার আমল মহান রব আল্লাহ তাআলার সামনে হাজির করা হয়, আর আমি রোজা থাকা অবস্থায় আমার আমল আল্লাহর সামনে পেশ করা হোক, এটাই পছন্দ করি। সুনানে তিরমিজি শরীফের একটি হাদিস। তাহলে বুঝতে পারলাম যে আমরা যদি সম্ভব হয় বৃহস্পতিবার একটি রোজা রেখে আমলটি করব। আর বৃহস্পতিবার রোজা এছাড়াও রোজার অফুরন্ত সওয়াব রয়েছে দিনী ভাই বোনেরা। আর এই রোজার বিনিময় স্বয়ং রব্বুল আলামিন আল্লাহ তাআলা নিজে দেবেন বলেও ঘোষণা করেছেন। হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, মানুষের প্রতিটি কাজ তার নিজের জন্য, কিন্তু রোজা এর ব্যতিক্রম। রোজা শুধু আমার জন্যই, আর আমি এর প্রতিদান দেব। সহিহ মুসলিম শরীফের সহিহ একটি হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে আল্লাহর সন্তুষ্টির জন্য মাত্র একটি রোজা রাখবে বা একদিন রোজা রাখবে, আল্লাহ তাআলা জাহান্নাম তার থেকে 100 বছরের দূরত্বে সরিয়ে রাখবেন। সুবহানাল্লাহ। এছাড়া বৃহস্পতিবারের বরকতময় দিনটি ভালো কাজের এবং আল্লাহর সান্নিধ্য লাভের জন্য উপযুক্ত সময়। আর এই সময় বা এই দিনের ফজিলত উপলব্ধি করে দিনটি ভালোভাবে অতিবাহিত করাও আমাদের উচিত। তাই আল্লাহ তাআলা আমাদেরকে যেন প্রতি সপ্তাহের এই বৃহস্পতিবার রোজা রাখা এবং নেক আমল করার তৌফিক দান করেন। তার জন্য সকলেই সকলের জন্য বেশি বেশি দোয়া করবেন। আর এই বৃহস্পতিবার যদি সম্ভব হয় রোজা রেখে আসর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত একটি আমল যদি করতে পারেন, আল্লাহ তাআলা আপনার মনের যত নেক আশাগুলো আছে সেগুলো ইনশাআল্লাহ পূরণ করেই দেবেন। দুনিয়াতে আমলি জীবনযাপনই হচ্ছে আল্লাহ তাআলার কাছে সবচাইতে বেশি প্রিয় দিনী ভাই বোনেরা। আল্লাহ মানুষকে ইবাদতের জন্যই সৃষ্টি করেছেন, আর আমল ও দোয়ার মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করা সম্ভব। আল্লাহ সেই বান্দাদের সবচেয়ে বেশি ভালোবাসেন যারা তার কাছে চায়, আর যারা চায় না তাদের উপর অসন্তুষ্ট হন। তাই কল্যাণের যে কোনো কিছুই রব্বুল আলামিন আল্লাহ তাআলার কাছ থেকে চেয়ে নেওয়া যায়, তবে এক্ষেত্রে অবশ্যই ধৈর্য ধরতে হয়। আল্লাহ বান্দার উপযুক্ত সময়ে উপযুক্ত জিনিসটি দান করে থাকেন। আল্লাহ বলেন, নিশ্চয় মানুষকে সৃষ্টি করা হয়েছে অস্থির করে। যখন তাকে কোনো বিপদ স্পর্শ করে তখন সে হয় পড়ে অতি মাত্রায় উৎকণ্ঠিত। তাই আমাদের উচিত হবে আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হয়ে না যাওয়া, সর্ব অবস্থাতেই আল্লাহকে স্মরণ করা। আল্লাহর রহমত, দয়ার চাদর সব সময় যে আমাদের আবৃত করে রাখেন এই বিশ্বাস রাখা। বান্দার যে সময় যেটা প্রয়োজন ও কল্যাণকর হয় তখনই আল্লাহ তাআলা সেটা সেই বান্দাকে দান করে থাকেন, এই বিশ্বাস মনের মধ্যে রাখতে হবে। তবে এর জন্য আপনাকে অবশ্যই আল্লাহ তাআলার কাছে চাইতে হবে, বেশি বেশি করে চাওয়া বন্ধ করা যাবে না। রব্বুল আলামিন আল্লাহ তাআলা আপনাকে অবশ্যই অবশ্যই আপনার প্রয়োজন মাফিক আপনাকে দান করবেন যখন আপনার জন্য কল্যাণকর হবে। আল্লাহ তাআলাও বলেন, যদি তোমাদের উপর আল্লাহর অনুগ্রহ তার দয়া না থাকতো তাহলে তোমরা ধ্বংস হয়ে যেতে, আর নিশ্চয়ই আল্লাহ অধিক তওবা গ্রহণকারী প্রজ্ঞাময়। সূরা নূরতে বলা হয়েছে দিনী ভাই বোনেরা। তাই যার যার মনে নেক আশাগুলো আছে সেগুলো যদি আল্লাহ তাআলার কাছে ডেকে ডেকে বলতে পারেন, রব্বুল আলামিন আপনার প্রার্থনা কখনোই ফিরিয়ে দেবেন না। আল্লাহ বলেন, আর তোমাদের রব বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের জন্য তোমাদের ডাকে সাড়া দেব। নিশ্চয়ই যারা হুঙ্কারবশত আমার ইবাদত থেকে বিমুখ থাকে তারা অচিরেই লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে প্রবেশ করবে।
তাই আমরা আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে চাইব দিনী ভাই বোনেরা, যার যার মনের নেক আশাগুলো আছে সেগুলো চাইবেন এই ছোট্ট দোয়াটির মাধ্যমে। হযরত আব্দুল্লাহ ইবনে রুবাইদ আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবা থেকে একটা হাদিস বর্ণনা করেছেন, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে এভাবে দোয়া করতে শোনেন, অর্থাৎ যে দোয়াটি স্ক্রিনের মধ্যে দেখাচ্ছি এই দোয়াটি আপনি অন্তত নিয়ম মেনে পড়বেন। কতবার পড়বেন, কিভাবে পড়বেন, পড়ার আগে আরও কি আমল করবেন তার বিস্তারিত কিছুক্ষণের মধ্যে বলছি। আশা করছি দোয়াটি সংগ্রহ করে নেবেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এভাবে এই দোয়াটি পড়তে হবে দিনী ভাই বোনেরা। এই দোয়াটি এতটাই পাওয়ারফুল একটি দোয়া, এই দোয়াটির স্ক্রিনশট নেওয়ার অনুরোধ করছি। দেখে দেখে হলেও পড়বেন। এই দোয়ার অর্থই হচ্ছে, হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করছি আর সাক্ষ্য দিচ্ছি যে তুমি একমাত্র আল্লাহ, তুমি ছাড়া কোনো উপায় নেই বা তুমি ছাড়া কোনো মাবুদ নেই। তুমি একক সত্তা, স্বয়ং সম্পূর্ণ, যিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেয়নি, আর তার সমকক্ষ কেউ নেই। এখানে বর্ণনাকারী বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই ব্যক্তির মুখে বাক্যগুলো শুনলেন তখন বললেন, সেই মহান সত্তার শপথ যার হাতে আমার জীবন, নিঃসন্দেহে এই লোক আল্লাহ তাআলার মহান নামের অর্থাৎ ইসমে আজমের নামের ওসিলায় তার কাছে প্রার্থনা করেছেন। আর যে নামের ওসিলায় দোয়া করা হলে, প্রার্থনা করা হলে তিনি দোয়া কবুল করেন, এবং যে নামের ওসিলায় কিছু চাইলে আল্লাহ তাআলা তার চাওয়া পাওয়া পূরণ করেন, তাকে তা দান করেন। তিরমিজি ইবনে মাজার একটি হাদিস। অত্যন্ত পাওয়ারফুল একটি দোয়া। আমি আশা করছি আপনারা স্ক্রিনের মধ্যে আবারও দেখতে পাচ্ছেন। এই দোয়াটি আপনাকে পড়তে হবে দিনী ভাই বোনেরা। আশা করছি এই দোয়াটির পাশাপাশি যদি সম্ভব হয় আরও একটি দোয়া শিখিয়ে দিচ্ছি, আপনারা চাইলে এটিও পড়তে পারেন। একবার হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বসা ছিলেন। সে সময়ে এক ব্যক্তি এসে নামাজ আদায় করে নিচের এই দোয়াটি পাঠ করলেন, অর্থাৎ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এটিও আপনি পড়তে পারেন, অর্থাৎ দুইটি দোয়াই পড়তে পারেন, অথবা এটা বা ওটা যে কোনো একটি হলেও পড়তে পারেন। এই দোয়াটিও স্ক্রিনশট নিয়ে রেখে দিন। এই দোয়াতে আমরা বলছি যে, হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করি, তুমি তো সকল প্রশংসার মালিক, তুমি ছাড়া কোনো উপাস্য নেই, তুমি দয়াশীল, তুমি আকাশসমূহ পৃথিবীর একমাত্র সৃষ্টিকর্তা, হে মহান সম্রাট ও সর্বোচ্চ মর্যাদার অধিকারী, হে চিরঞ্জীব, হে সর্বময় ক্ষমতার অধিকারী। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই ব্যক্তি ইসমে আজম পড়ে দোয়া করেছে। আর ইসমে আজম হচ্ছে মহান আল্লাহর এমন নাম যে নামে ডাকলে মহান আল্লাহ সাড়া দেন, যে নামে তার কাছে চাওয়া হলে তিনি সব চাওয়া পূরণ করেন। আবু দাউদ শরীফের একটি হাদিস। অর্থাৎ যে দোয়াগুলো আপনাদেরকে শিখিয়ে দিলাম এগুলো ইসমে আজমের দোয়া, যে দোয়া পড়ে আল্লাহ তাআলার কাছে মনের কল্যাণকর নেক আশাগুলো যদি আপনি তুলে ধরেন, আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করেই থাকেন। তবে মনে রাখবেন, বান্দার দোয়া আল্লাহ কখনোই ফিরিয়ে দেন না। হয়তো সঙ্গে সঙ্গে দেন, না হলে পরে দেন, কিংবা এর জন্য আপনার বিপদ আপদ থেকে আপনাকে রক্ষা করেন। যদি আপনার দোয়ায় কোনো প্রকার অন্যায় কোনো কিছু চাওয়া না থাকে, অর্থাৎ যখন কোনো মুমিন ব্যক্তির দোয়ায় কোনো পাপ থাকে না, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার বিষয় থাকে না, তাহলে রব্বুল আলামিন আল্লাহ তাআলা এই তিনটি পদ্ধতিতে বান্দার দোয়া কবুল করেন। যে পদ্ধতিগুলোর কথা বললাম, যে 1 নম্বর, আপনি যে দোয়া করেছেন বা সে যে দোয়া করেছে তা হুবহু কবুল করে দুনিয়াতে সঙ্গে সঙ্গে এর প্রতিদান দিয়ে দেন। 2 নম্বর, তার প্রতিদান পরকালের জন্য আল্লাহ তাআলা সংরক্ষণ করে রাখেন, তখন তাকে দেবেন। এবং 3 নম্বর, দোয়ার মাধ্যমে রব্বুল আলামিন আল্লাহ তাআলার অনুরূপ তার কোনো প্রকার অমঙ্গল যেটা থাকে তার উপর আসার কথা ছিল সেটা থেকে আল্লাহ তাআলা তাকে রক্ষা করেন, দূরে রাখেন। তাহলে বুঝতে পারলাম দোয়া কখনোই বৃথা যায় না দিনী ভাই বোনেরা। নিয়মটি এবার মনোযোগ দিয়ে শোনার অনুরোধ করছি। আশা করছি এই নিয়মে আমলটি করবেন। বৃহস্পতিবার যদি সম্ভব হয় রোজা রেখে আসর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত এই সময়টিতে অন্তত 11 বার আগে দরুদের আমল করে নেবেন। চাইলে দরুদে ইব্রাহিম পড়তে পারেন, অথবা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ এটি পড়তে পারেন, অথবা শুধুমাত্র সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটিও পড়তে পারেন। 11 বার পড়ে নিতে হবে। এই জন্যে দরুদ না পড়লে আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন না, অর্থাৎ আপনার দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছাবে না। তাই দোয়ার সময় অবশ্যই আল্লাহর প্রশংসার পাশাপাশি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পড়তে হবে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যতক্ষণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়া হবে না ততক্ষণ তা বাধাগ্রস্ত অবস্থায় থাকবে, অর্থাৎ এই দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছাবে না, আর এই দোয়া কবুলও করা হবে না। তাবারানী শরীফের একটি হাদিস। তাই মুসলমানদের উচিত হবে দোয়ার শুরুতে আল্লাহর প্রশংসা করে নেওয়া, সূরা ফাতিহা অন্তত একবার পড়ে নেওয়া, তারপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ শরীফ পড়ে নেওয়া।
এছাড়াও দরুদের আরও অসংখ্য ফজিলত রয়েছে দিনী ভাই বোনেরা। একবার দরুদ পাঠ করলে আল্লাহ তাআলা আপনার উপর 10টি রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহ। এই সম্পর্কে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও বর্ণিত আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ পাঠ করবে আল্লাহ তাআলা তার প্রতি 10টি রহমত বর্ষণ করবেন। সুনানে তিরমিজি শরীফের একটি হাদিস। তাছাড়া সবচেয়ে বড় কথা, দরুদ পাঠকারীর জন্য ফেরেশতারা পর্যন্ত দোয়া করতে থাকেন। আমির বিন রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করা হাদিসটিতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো মুসলিম আমার প্রতি দরুদ পাঠ করে এবং যতক্ষণ সে আমার প্রতি দরুদ পাঠরত থাকে ততক্ষণ ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকেন। অতএব বান্দা চাইলে তার পরিমাণ দরুদ পাঠের পরিমাণ কমাতে পারে বা বাড়াতে পারে। সুনান ইবনে মাজাতে বলা হয়েছে। তাই আমরা দরুদের আমলটা আগে করে নেব। অন্তত 11 বার দরুদ শরীফ যেটি দেখাচ্ছি, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুটির মধ্যে যে কোনো একটি দরুদ 11 বার আগে পড়ে নিব। তারপরে আমরা কাঙ্ক্ষিত যে ইসমে আজমের দোয়া, আমি একসঙ্গে দুটি দেখায় দিচ্ছি। এই দুটি দোয়ার মধ্যে যে কোনো একটি দোয়া অথবা দুটি আপনি অন্তত 3 বার পড়বেন। দেখে দেখে হলো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটিও পড়তে পারেন 3 বার। অথবা আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এটিও আপনি 3 বার পড়তে পারেন। তবে দোয়াগুলো পড়ার আগে সূরা ফাতিহা অন্তত 1 বার পড়ে নেবেন। তারপরে দরুদ শরীফ 11 বার পাঠ করবেন। অর্থাৎ যে দরুদগুলো দেখালাম আমি আবারও দেখাই দিচ্ছি। এই দুটি দরুদের মধ্যে যে কোনো একটি দরুদ অথবা দরুদে ইব্রাহিম 11 বার পড়ে নেবেন। তারপরে আপনারা এই ইসমে আজমের দোয়া দুটির মধ্যে যে কোনো একটি দোয়া বা দুটি 3 বার করে পাঠ করে আল্লাহ তাআলার কাছে 2 হাত তুলে দোয়া করবেন। আপনার মনের যত নেক ও ভালো ইচ্ছেগুলো আছে সেগুলো আল্লাহ তাআলার কাছে বলবেন। রব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনারও মনের নেক আশা পূরণের সুসংবাদ দেবেনই দেবেন। একটি নিয়ত করে আমল করুন। প্রত্যেকেই ভিডিওটিতে একটি করে লাইক দিন এবং কমেন্টে অন্তত আমিন লিখে বা আলহামদুলিল্লাহ লিখে কমেন্ট করুন, যাতে করে রব্বুল আলামিন আপনাকে আমলটি করার তৌফিক দান করেন এবং নতুন এরকম আমলের ভিডিওগুলো আমরা যখনই দেব ইউটিউবে তখনই যেন দেখতে পান, মোবাইলে পেয়ে যান। তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখার অনুরোধ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। মহান রব আল্লাহ তাআলা আপনাদের সকলকে এই আমলের ওসিলায় যার যার মনের নেক ও ভালো ইচ্ছেগুলো পূরণের সুসংবাদ দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।